আমরা 12 কই কেউই জানে না। আর এখন আমরা আছি কই? এখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলে। আমি উঠলাম। ও দেখো উদ্দেশ্য বিষয় পুরা দিন আমরা গাড়ি তার স্কুটি চড়াইলো ঘুরাইলো আর যেমনি মেঘ আইলো এখন। হ্যালো বন্ধুরা, আশা করি সব ভালো আছেন। আজকের ভিডিওটা একদম ধামাকাদার কাড়াক ভিডিও হইব। ভিডিওটার লগে থাকবা, ফুল অফ ফান থাকবো ভিডিওটা। চলুন জার্নিটা আরম্ভ করি। আর এই জার্নিটা শুরু করি আর করিমগঞ্জ মানে শ্রীভূমি ডিস্ট্রিক্টের মালুয়া রাজারটিলা ফেরিঘাটের এই ফার্স্ট এক্সপিরিয়েন্স নিয়ার যে ফেরিঘাট দিয়া স্কুটি নিয়ে পার করা সহ লম্বা জার্নি হইব। চলো ফেরিতে উঠি। যেমনি তেমনি তো নামে গেছি, কিন্তু এখানে বাঁশের আর কাঠের এগুলা দিয়ে পার করিয়া স্কুটি নিয়ে কম টাফের কথা না। এটা বরাক নদীর উপরে শেষ ফেরি। এরপরেই বরাক 2 ভাগ হইয়া সুরমা কুশিয়ারা হইয়া বাংলাদেশ ঢুকছে। এই সোয়াঘাটটা এখন বর্তমানে যে জায়গাতে আছে রাজারটিলা বাজারে, তার তাকিয়া আধা 300-400 মিটার সামনে আসিল, মানে সামনে কইতে উজানে আসিল পুরানা ফেরিটা, যেটা বহুত একটা পুরানা ফেরি আছিল, যেটা হরিটিগর ফেরিঘাট নামে পরিচিত আসলো। আর এই হরিটিগের এই পার্টটা রাস্তার পার্টটা বাঙ্গার পরে থেকে এই ফেরিটা নিচের দিকে আনিয়ে রাজারটিলা বাজারে করা হয়েছে। আগে এটা মালুয়ার নাহারপুরের আর হরিটিকর ফেরির মানে কানেকশন আছিল। এখন এটা রাজারটিলা বাজার আর চৈতন্যনগর মালুয়ার এই পার্টটা কানেক্টিং হয়েছে। তো আরেকটা ইন্টারেস্টিং জিনিস হইল গিয়া, চৈতন্যনগর যে এরিয়াটা আছে মালুয়ার, এই এরিয়াটা এখন বর্তমানে রাজারটিলা জিপির লগে আই গেছে। তো এই হিসাবে একটা সুবিধা হয়েছে। কথা বলতে বলতে 1 মিনিটের মধ্যেই ফেরি স্টার্ট দিলেইছে, আর মোটামুটি আরও 1-1.5 মিনিট লাগবো এই ফেরিকে পৌঁছে দিতে। ইঞ্জিনটা বহুত পাওয়ারফুল দেখলাম। স্টার্ট দেওয়ার মাথাতে একদম শাঁ করিয়া, যদিও এওতের গাঙ্গে আপনারা জানেন পানি কমে আর ইয়েটা ডিস্টেন্সটা বহুত কম হয়ে গেছে। তো এটা ফেরিটা অ্যাকচুয়ালি পালাও করবো, যদিও এদিকে ব্রিজ হইলেও মালুয়া মাদারপুরের যে ব্রিজটা ব্রিজ হইলেও কিন্তু এই ফেরিটা কাজে লাগবো। কারণ যখন যেহেতু এই রাজারটিলা জিপির লগে মালুয়া নাহারপুর এরিয়াটা রাজারটিলা জিপিতে আই গেছে, দেখতে দেখতে পার হয়ে গেছি আমি উঠলাম। এই রাজারটিলা নামকরণের বহুত একটা হিস্ট্রি আছে। এই যে জায়গাতে আপনারা লোকেশনটা দেখলা, এখানে হসপিটাল একটা বর্তমানে আছে, একটা হাই স্কুল আছে, একটা এলপি স্কুল আছে, পঞ্চায়েত অফিস আছে, রাজারটিলা পঞ্চায়েত অফিস। আর এটা একটা ইতিহাস আছে, যেখানে জানা যায় যে গৌরগোবিন্দ রাজা এখানে এক সময় বসবাস করতো। আর তখন দেখিয়া এই এলাকা টিলাটার নাম রাজার টিলা হিসাবে পরিচিত। তো আমরা এখন বর্তমানে এই দিকটা হাওড় দিক দিয়ে যাই। আর দেখুন এখনও খেতি পুরা, যেটা আপনারা এরিয়াতে কি তখন জানাই বা এখানে এটা বড়ুয়া খেতি হয়। এই পুরা বড়ুয়া খেতি জানুয়ারির দিকে এই ধান সেরাগুলো লাগানি হয়েছে। তো ফেব্রুয়ারি এপ্রিল মে মাস, মোটামুটি মে জুনে এগুলো উঠানি হইব, যখন পুরা ফ্লাড পুরা মানে এই সময় কোনো সময় লেখানো হয় যে আউরে পুরা জল হয়ে যায়, জলের মাঝে থেকে পানির মাঝে থেকে ফ্লাডের সময় বা বন্যার সময় এগুলার উঠানি হয়। তো এই হাওড়টা ওয়ান অফ দ্য লার্জেস্ট হাওড় ইন কাছাড় ডিস্ট্রিক্ট। তো দেখ হাওড়গুলো ছাড়িয়ে আমরা আই গেছি এখন একটা চা বাগানের সাইড দিয়ে যাই। আর এখন চা বাগানের আপনার বহুত কিছু দেখবা, বহুত ফান আছে। লাস্টে কিন্তু আমি এটা রাখছি, লাস্টে দেখবা বহুত পালা পালা ফান আছে। তো এদিকে পাতলা মেঘও আর এই দেখুন চাপাতি বাগানের সাইড দিয়ে আমরা যাই। আর বহুত সুন্দর একটা লোকেশন, কিন্তু চতুর্দিকে চাপাতি বাগান, মধ্যে দিয়ে রাস্তা, সেঙ্গেও যায় ব্যাঙ্গেও যায়, লোকে খুইয়া ফুটিয়েও যায়। দেখুন বড় ট্রাকটারে ওভারটেক করতে 3 চাকার অটো কি দেখান পাগল হয়ে গেছে দেখুন, তাও আবার এই টার্নিংয়ে। এই যে মরতো না মরতো চিন্তা করো, এই টার্নিংয়ে কি দুঃসাহস তার এই ট্রাকটারে ওভারটেক করে। তো আমরা যাওয়ার উদ্দেশ্য আসলো কোনো এক জায়গায়, সব কিছু প্ল্যান চেঞ্জ হইয়া হঠাৎ করে আমরা একটু গুমরা আসলাম আর কাটে করা এখানে ভারতমালার কাজ চলে। উদ্দেশ্য কি আসলো? উদ্দেশ্য বাইকার চাবি হারিয়ে গেছিল, দোকানে বাইরে ইসলাম। আর এখন আমরা আছি কই? এখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলে, আমরা এখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ খেলা দেখাচ্ছি।
আমরা 12 হয়েছি কই কেউই জানে না, এই অংশ খুবই আর এখন বর্তমানে আসছে কই আর করি আর কি তাই বর্তমানে খেলা কই আছে কিটা আছে আমরাও জানি না, আমরা খেলা আমরা ওখানে জানি আমরা ইন্ডিয়া পাকিস্তান খেলা দেখি কইতে কি দেখি কই থেকে তো কইতে পারতাম না। আসল দুষ্টাই আমি করছি নাইলে সময় নাই করি আর প্রথমে আমিও ইয়ে করছি তো 12 গেছি আমি আই গেছি আর নাইলে তো কিন্তু মাল তো সারা মাল লইয়া হইছে যে সময় যদি আমি আইয়া কোনো জায়গা হইতো না না আর দেরি হয়ে গেছে দেখি ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে গেছে। সারাই নিলাম না আজকে তো माँ बाप की दुआएं है वो बिल्कुल बिल्कुल बहुत बड़ी चीज है वो तो कोट डाक ও দেখো উদ্দেশ্য বিষয় এই উপায় নাই, বৃষ্টি বাড়ি যেতে লাগবো। এই পলিথিন দিয়া এই অবস্থার এই আমরা- মেঘ চলে আমরা Ferrari। আর আমরা ফেরারি ড্রাইভার এই চলের আমরা চলো আগে দেখো। উদ্দেশ্য বিজয় এক লোক চলের বাইর হয়েছি একদম বালাবালি সকাল সকাল বাইর হয়েছি এই বদমাসে বাইর করছে একটা জায়গায় যাওয়ার লাগিয়া আর এখন কোন জায়গাতে আছি মেঘ স্কুটিতে এই অবস্থায় এই চলের মেঘর মাঝে পলিথিন মাথার দিয়া পলিথিনের ঢুঙ্গা মাথার দিয়া চলেন 82 আমরা আওয়াজ আসলাম যে তার স্কুটিতে ইলাম মেঘদের আমরা এখন দুইটা এই যে টুকটুকো আর পুরা দিন আমরা এই গাড়ি তার স্কুটি চড়াইলো ঘুরাইলো আর যেমনি মেঘ আইলো এখন এখন এই স্কুটি মেঘ খাইয়া স্কুটি চালান আর আমরা টুকটুক চলি। ওই যখন একটা জিনিস এটা ন্যাশনাল হাইওয়ে এদিকে হাট চলের মহাসড়ক আর এই বালি বা মাটিগুলা যে এই রাস্তা দিয়ে লইয়া গেছে এই রাস্তা পুরা যখন এক ফুটা বৃষ্টি দিছে দেওয়ার লগে লগে পুরা রাস্তা কাদা হয়ে গেছে। বিশেষ করে যারা বাইক বা স্কুটি স্পেশালি স্কুটি যারা চালায় তারা কিন্তু খুব কেয়ারফুলি এই রাস্তা দিয়ে এলাকান রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে না অ্যাকচুয়ালি এলাকান পিছর উপরে ফে খালা রাস্তা যদি দেখুন খুব কেয়ারফুলি কিন্তু চালাইবা। আমরা অলরেডি একবার স্পিড করছে কিন্তু একটু লাগি বাঁচছি, আদারওয়াইজ আমরাও পড়তাম কিন্তু। আর মেইন ইয়ে জিনিস হইল গিয়ে ব্রেক মারবা না, স্লো যাইবা, ব্রেক মার যত ব্রেক ব্যবহার করবা অত বেশি পড়ার চান্স বেশি থাকবে। ব্রেক ছাড়া একদম স্লোলি গেলে আপনার সেফটি রেখে পাবে। এই দেখুন অবস্থা কি অবস্থা কাদা উঠছে এটা পিচ রাস্তা। এই যে ভারতমালা প্রজেক্টের খাস